আমি জীবনে বাবা হইতে পারবো, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। আমার এটা কেন কাটলো ভাই? আমার একটাই দুঃখ ভাই, কেন কাটলো? আমারটা দেখার পর যেন আর কোনো ছেলে জীবন এবার নষ্ট না হয়, কারণ এটা কিন্তু মূল মূল সম্পদ। এটা যদি আমার কাছে বেবি চাইছিল, আর আমি জানি যে ওর দুই ঘরে দুই সন্তান, আর হাজবেন্ড তো একাধিক ওর আছি অনেকগুলো, তারা সবাই বাসায় আসে ভাই। আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফের বাসায় যদি পরপুরুষ আসে তখন আপনি কেমন করবেন? তখন একটু ঝগড়া হয়, আমি চলে যেতে চাই, ওই কয় তুই আমার বাচ্চা দিবি না, তোর বাচ্চা জীবন হইব না, আমি দেখা যাও। আমি মনে দুষ্টামি করে কারো কাছে বিচার দিলে তো আবার ঘুরায় ফেলে কথা। এই হঠাৎ করে আমাকে মনে করেন বলতেছি কি তোমার জন্য ড্রিঙ্কস আনছি। কি ড্রিঙ্কস? 75 টাকা করে যে ওই যে আছে বেকারিতে বিক্রি করে, মানে বিয়ার হালকা ফেলে ওইটা বেবার্স নাকি, হ্যাঁ রাইট বেবার্স, ওইটাই ওই যে স্প্রে ক্যানের মতো আর কি। ওইটার সাথে লাল কি যেন একটা স্টিক না কি যেন এটা মিলাইছে, ওটার নতুন ফ্লেভার। আমাকে বলতেছে মিক্স করে খাইলে ভালো লাগবে। খাইলাম। একটু প্রশ্ন, সেটা কি কোনো নেশাগ্রস্ত কিনা আপনি জানেন কিনা? অতিরিক্ত নেশা করে। আমার সামনে তো ট্যাবলেট বহুত খাইছে, আমি আমার আড়ালে, আমি তো বাসায় থাকি সর্বক্ষণ, আর ও থাকে বাইরে থেকে কি করে এটা আমি জানি, বাইরে থেকে ও কি করে, ওর ছেলেকে দিয়ে চুরি করে এটা আমি জানি। ছেলেকে দিয়ে আর হচ্ছে ওই যে দ্বিতীয় হাজবেন্ডকে দেয় কন্টিনিউ রেগুলার। আপনারা যদি চান ওর ফোনটা যদি ট্র্যাক করবেন না আমি জানি, কিন্তু যদি করেন তাহলে ওর দ্বিতীয় হাজবেন্ডের সাথে প্রতিদিন 4-5 বার 10 বার করে কথা হয়, এটা পাবেন কল লিস্টে। মিলানোর পরে আমাকে খাওয়াইছে, ও একটু জিবলা চেকা কয় ভালো লাগে না তুমি খাও, আমি টাকার মাল যেহেতু আমি ঝালাই দিব, আমি খেয়ে ফেলি। খাওয়ার পরে মানে আমি টাকার মাল মনে করে খাইছি, হ্যাঁ, মানে এটা অপচয় করা তো ভালো না, এটা তো আর মদ না, নর্মাল জিনিস। 75 টাকা পরে ওটা খাওয়ার পরে আমি 4-5 মিনিট পরে আর কিচ্ছু জানি, একবারে ঘুম ভাঙার পরে দেখি কেউ নাই। ঘুম ভাঙার পরে কেউ নাই, শুধু আমি আছি আর আমার রক্ত আছে, রক্ত দিয়ে বিছানা ভরা। এলাকায় যে আর্তনাদ করছি অনেক, আমাকে একটু বাঁচান, আমাকে একটু বাঁচান। তারা কিন্তু ইন্টারভিউ দিছে, আমার লুঙ্গি ভরা রক্ত ছিল, আমি গইরা পড়ে যাই, শক্তি পেতাছি না, এমনি এমনি পড়ে যাই। এখন যেরকম শক্তি পেয়ে না ওই সেম ছিলাম। তারপর হচ্ছে আমার ওই যে নারায়ণগঞ্জের কিছু মিডিয়া কর্মী আসলো, আসার পর হসপিটালে বসে ভিডিও করে ওনারা 400 দাম গাইছিলাম। ওইটাই মনে করতেছে যে আমি মনে হয় এই হাসপাতাল থেকে রিলিজ হয়েছি, কিন্তু না, ওইটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরের একটা ছোট একটা হসপিটাল আছে। এখান থেকে তারা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশে এসে আমাকে দিয়ে গেছে ওখানে। এখন সার্বিক কি পরিস্থিতি আপনার? এখানে আমি ট্রিটমেন্ট ভালো পাইছি, বাট 3 মাস পরে বলতে পারবো ভাইয়া কি হয়, কিন্তু 100% শিওর। আমার মাও ইন্টারভিউতে বলছে, আমি শুনছি, কিন্তু আমাকে কেউ বলেনি আমি জীবনে বাবা হইতে পারবো, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। এটার জন্য ও মানে আমার জীবনটা যে নষ্ট করছে, আমার জীবনটা যে নষ্ট করছে, এটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার চাই। আমারটা দেখার পর যেন আর কোনো ছেলে জীবন এবার নষ্ট না হয়, কারণ এটা কিন্তু মূল সম্পদ। এটা যদি জ্যাম হয়ে থাকে, প্যাট ফিল আমার প্রস্রাব করতে পারবে না। আচ্ছা সাকিব ভাই, মিডিয়ার বরবাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম ঘটনা কিন্তু অহরহ হচ্ছে আমাদের দেশে, যে পুরুষের প্রসঙ্গ কেটে ফেলছে। আমার এটা কেন কাটলো ভাই? আমার একটাই দুঃখ ভাই, কেন কাটলো? আর আমাকে 5 লাখ টাকা কাবিন করে, 2 বার কাবিন করে আমাকে একাধিকবার আমাকে এরকম ভাবে মনে করেন হ্যারাসমেন্ট করছে, হ্যারাসমেন্ট করে তারপর কাবিন করছে। বেকার ছেলের কি 5 লক্ষ টাকা কাবিন হয়? আমরা জানি সোশ্যাল মিডিয়া বেশ জনপ্রিয়, দুনিয়া থাকে বিষয়ে বেশ জনপ্রিয়। আপনার সেই ঘটনা এখন ভাই আর অবৈধ টাকার অনেক জোর, আমার অবৈধ টাকা অনেক জোর নেই। আপনারা নাকি নিউজ করলে নাকি অবৈধ কেউ করলে সেগুলো নাকি ধরা পড়ে, আমি দেখবো যে আপনাদের মাধ্যমে আর অবৈধ কার্যকলাপ গুলো ধরা পড়ে কি, এটা আমার দাবি। ধরেন আমি মরে গেছি, ঠিক আছে, তো সাকিব ভাই চাচ্ছেন যে তার কঠিন একটা বিচার করুন। জি, আর ওনার অবৈধ যে কর্মকাণ্ডগুলা এগুলা যেন আপনাদের ক্যামেরায় ধরা পড়ে। এত টাকাগুলা কোথায় পায় সে? 2টা বাড়ি, 50 লাখ টাকার এখন বাড়ি আছে, বাড়ি 40 লাখ 45 লাখ, আর জমি আছে 10 লাখ টাকা। আরবার ওর স্বামীর একটা বাড়ি করে আছে মাওয়াস ইসে, ওটা কান্দি জসিলদা গ্রাম, গেলেই দেখতে পারবেন।
ওই এলাকার মানুষের জিজ্ঞেস করলে বলবে যে ওরা গোষ্ঠী সুদ্ধা চোর চুরি করে রেডি করছে। ঠিক আছে, অনেক লোকজন আছে।